আচ্ছা, আমরা একটু মন দিই। কোশ্চেনটা সবার কাছে। ডিজিটাল মার্কেটিং কি, আপনি যেটা জানেন সেটা চাইলে শেয়ার করতে পারেন সবার কাছে। কোশ্চেনটা বলেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন বেস মার্কেটিং এর বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং। প্রোডাক্ট ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। আর কেউ? একটু জোরে। আচ্ছা, তো মোটামুটি যারা বলছেন সবাই ঠিক আছে যে আমরা অনলাইনের মাধ্যমে যেই মার্কেটিংটা করি বা প্রোডাক্টের প্রমোশনটা করি বা প্রোডাক্টটা আমরা আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে বা ভোক্তার কাছে পৌঁছে দিই, প্রত্যেকটা প্রসেসই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, টিভিতে আমরা অ্যাড দেখি, টিভিতে মনে করেন একটা অ্যাড দেখতেছেন, সো এটা কি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে না ডিজিটাল মার্কেটিং এর বাইরে? কিভাবে? আর কেউ? হওয়ার কথা। আর কেউ? আচ্ছা, মেবি ফ্যানটা লাগবে না, এসি চললে তো মেবি ফ্যান লাগবে না। কথা হচ্ছে আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখি, টিভিতে আমরা প্রাণ চাটনির অ্যাড দেখি না, প্রাণ আচারের, বা মনে করেন একটা বল পেনের অ্যাড দেখতেছি। সো এই অ্যাডটা কি ডিজিটাল? অ্যাডটা হচ্ছে আপনি দেখতেছেন, মানে আপনাকে টার্গেট করে দেখানো হচ্ছে। সো এইটা ডিজিটাল মার্কেটিং এর ভেতরে পড়বে কি পড়বে না? ডিজিটাল মার্কেটিং এর ভেতরে পড়ে। কিভাবে? টিভি তো আমরা অনলাইনে দেখি কি অফলাইনে দেখি? এটা অনলাইন আর এটা কম্পিউটার বেস অনলাইন ডিজিটাল মার্কেটিং স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে প্রমোশন এটা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখানো হয়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে, অবশ্যই ভেতরে। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে একটা বিলবোর্ড টাঙাচ্ছি, টুলেটের বিলবোর্ড। এইটা ডিজিটাল মার্কেটিং এর ভেতরে না বাইরে? কেন? অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। বিলবোর্ডটা অ্যানালগ মার্কেটিং এর ভেতরে পড়তেছে। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা মার্কেটিংটা কিভাবে করতে পারি, সেক্টর কি কি, বা কিসের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা মানুষের সামনে তুলে ধরতে পারি। আইডিয়া? আমরা বলেছি অনলাইন মাধ্যমে, বাট মাধ্যমগুলা কি? আমরা যদি বলি যে টেকনোলজির মাধ্যমে, টেকনোলজি তো কোনো আসলে মাধ্যম না। টেকনোলজি হচ্ছে একটা, টেকনোলজির হচ্ছে এক একটা চ্যানেল আছে। মনে করেন একটা মোবাইল হতে পারে, একটা টেলিভিশন হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে। সো এই ডিজিটাল মার্কেটিংটা আমরা কিভাবে করি অ্যাকচুয়ালি, কোন কোন মাধ্যমে বা কোন কোন? ফেসবুক, তারপরে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, জিমেল, ইমেল, প্রত্যেকটা এক একটা মাধ্যম। আচ্ছা, সবার কাছে এইটা আমি আরো পরে আসছি। সবার কাছে একটা কমন কোশ্চেন, আমরা দারাজ চিনি? দারাজ বাংলাদেশের? ওকে, বাংলাদেশের সবচাইতে বড় একটা ই কমার্স মানে ওয়েবসাইট বলেন বা ই কমার্সের বসও বলেন, যাই হোক দারাজ। মনে করেন আপনি দারাজে একটা জবের ভাইবা দিতে গেলেন, ঠিক আছে? এখন দারাজের যারা ভাইবা ইয়েতে নিবে, তারা আপনাকে কোশ্চেন করলো যে এই যে আমার দারাজের ওয়েবসাইটটা, আপনি কিভাবে আমার ওয়েবসাইটের মার্কেটিং প্ল্যানটা সাজাবেন, বা কিভাবে আপনি আমার ওয়েবসাইটের সেল অনেক বেশি বিক্রি মানে সেল অনেক বেশি বাড়াবেন। অ্যাডস তো অনেক জায়গায় করা যায়, ওরা তো অত অ্যাডস বুঝবে না, হয়তো বুঝবে, বাট মাধ্যমগুলো কি কি হতে পারে?
মনে করেন আপনি একটা জায়গায় ভাইবা দিতে গেলেন, তাদের একটা ই কমার্স কোম্পানি আছে, আপনাকে কোশ্চেন করা হলো যে আমি যদি আপনাকে জবটা দিই, আপনি কিভাবে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আমার ওয়েবসাইটের সেল বাড়াবেন বা আমার কোম্পানির সেল অনেক বাড়াবেন। এটা তো তাদের দায়িত্ব। মার্কেটিং করা তো মার্কেটিং করবেনি, কোথায় কিভাবে? সোশ্যাল মিডিয়া মোটামুটি 1000 প্লাস আছে, 1000 প্লাস কি মার্কেটিং করবেন? ফার্স্টে কি আসে? বাংলাদেশে মানুষ কি খায়? ঘুমান কয় ঘন্টা? 6 ঘন্টা। 12 ঘন্টা কি খান? ফেসবুক খান, তাই না? সো ফার্স্টে নামটা আসা উচিত কি? ফেসবুক। সেকেন্ডে? থার্ডে? সত্যি ইনস্টাগ্রাম তো খালি কার ছবি দেখতে যান, লাইক দিয়ে আসে পড়ে। মেসেঞ্জার ফেসবুকের মধ্যেই পড়ে যাবে। ভাবেন ইউটিউবের পরে কিছু একটা আছে, টুইটার বাঙালি কয়জন চালায়? বাংলাদেশের প্রেক্ষিতে, আপনি যদি বাইরের প্রেক্ষিতে চিন্তা করেন টুইটার অবশ্যই ফার্স্টের দিকে থাকবে। জিমেল তো আমরা কাউকে ওই ফোন দিয়ে বলি তোর একটা জিমেল পাঠাইছি 3 দিন আগে, এখনো চেক করিসনি। লিঙ্কডইন ইউজ করে না বাংলাদেশের মানুষ, প্রফেশনাল লোকজন ইউজ করে। লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, এগুলো বাংলাদেশের মানুষ খুব একটা বেশি ইউজ করে না। হোয়াটসঅ্যাপে কল ছাড়া আপনি খুব একটা জান না। ইমো বলেন, ইমো ওই ভিডিও কলের প্রয়োজন হলে যান। ইনস্টাগ্রাম হয়, কিন্তু ইনস্টাগ্রামের আগেও কিছু একটা থাকতে পারে। টিকটক চলে এসছে, এই যে টিকটক মার্কেটিং। অনেকে হয়তো বা দেখে, আবার অনেকে হয়তো বা করে। যেভাবেই হোক এটা কিন্তু বর্তমানে পপুলার হয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। আপনি আমি হেড করতে পারি, কিন্তু এটা পপুলার হয়ে গেছে সামনে, ঠিক আছে? সো এই 3 থেকে 4টায় কিন্তু আপনার গুছায় বলতে পারলে আপনি একদম এনশিওর করে বলতে পারবেন আপনি চাকরিটা পাচ্ছেন। কিন্তু এর আগেও একটা জিনিস থাকে, একদম ফার্স্টে থাকবে, একদম ফার্স্টে থাকবে। ফুটবল খেলা দেখেন কে কে? একজন, মানে রেগুলার দেখি না, যে যে কয়দিন দেখেন, বিশ্বকাপে তো দেখেন, সিজনাল ফ্যান তো আছেন, সমস্যা নেই। বলেন মেসি ভক্ত কে কে? হাত তুলেন, লজ্জা কিসে? আপু মেসি করেন? বাহ, আচ্ছা। মেসির প্রতিদ্বন্দ্বী কে? রোনালদো। রোনালদো ভক্ত কে কে আছেন? ওই তো 2 জন আছে, এদিকে 2 জন। সো সবাই এই ঘটনাটা হয়তো জানবেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর 6 থেকে 7 সেকেন্ডের এক ভিডিওতে কোকাকোলার শেয়ার বাজার কয়েক বিলিয়ন ডলারের ডাউন হয়ে গেছে, এখনো শেয়ার ওদের উঠে নাই। ক্রিস্টিয়ানো রোনালদো কি করলো? জাস্ট হচ্ছে আপনার বললো যে কোকটা সরিয়ে বললো যে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার, গেল কোকের বাজার শেষ। সেম যদি লিওনেল মেসি সেম কাজটা করতো পেপসির ক্ষেত্রে, পেপসির আজকে 12টা বাজতো, বা নেইমার হোক, বর্তমানে এমবাপে হোক, যাই হোক। ওকে, আসছি কেন এটা করতেছি, আসতেছি। বাংলাদেশের নাটক দেখেন কে কে? আচ্ছা, ওই ভাই কোথা থেকে বলেন, কার ফ্যান আপনি? আচ্ছা, আরফান নিশো। আরফান নিশো কোন কোম্পানির অ্যাম্বাসেডর? আচ্ছা, আপু হাত তুলছিলেন, আপু বলেন কার ফ্যান আপনি? দেখেন তো, কাউকে না কাউকে তো ভালো লাগে। এগুলো শোনেন,
ওই যে যে বলে না আমি কোনো কিছু পছন্দ করি না, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চাপাবাজি। তারপরে কি আমি জীবনে বিয়ে করবো না, এগুলো হচ্ছে চাপাবাজি, মানে তার এইগুলা ইচ্ছা সবচেয়ে বেশি। সব এইগুলা বাদ দেন, বলেন বলেন কার নাটক বেশি দেখেন? ওই তো হাতে করে কয়েকদিনই নাটক করে, বলেন বলেন। মেহজাবিন, ওকে। সো মেহজাবিন কোন কোম্পানির অ্যাম্বাসিডর? কি ল্যাকমি? ওই আচ্ছা যাই হোক, ল্যাকমি জাস্ট অ্যাড করে। টেকনোর অ্যাম্বাসিডর, টেকনো মোবাইল কোম্পানি। আর কি দেখেন নাটক? হাত তুলছেন ভাইয়া, বলেন বলেন। আপনি সেম কোশ্চেন। আর পান্নিশো কোন কোম্পানির অ্যাম্বাসিডর? আর কেউ? অপূর্ব মেবি কোন অ্যাম্বাসিডর না, বা করে না মনে হয় এইসবে। আর কে হাত তুলছিলেন? আপু বলেন। আমি তো বাংলাদেশের নাটকই দেখি না। আর কোন দেশের পর দেখেন বলেন? আমি দেখি হিন্দি। বলেন না, হিন্দি তো নাম জানি না, থাক আমি নিজে আটকাই যাবো আপনার কাছে। আপনার নিচে হচ্ছে আপনার আইটেল মোবাইল কোম্পানি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিরা এই ধরনের পাবলিক ফিগারদের কেন হায়ার করে? তাদের পপুলারিটিকে বেঁচে খাবে, সোজা বাংলা কথা। ফলোয়ার বেশি, তাদের পপুলারিটিটাকে বেঁচে খাবে। যে কোনো কোম্পানি আসলে দেখবেন যে ফার্স্টে কোনো সেলিব্রিটিকে দিয়ে অ্যাড করাবে, যাতে তার সেলিব্রিটির ভক্তরা তাকে বিশ্বাস করে প্রোডাক্টটা কিনে। সো এই জন্য হচ্ছে বাংলাদেশ বলেন বা আপনি পৃথিবীর যেখানেই বলেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা সবচেয়ে বেশি কাজ করে। যে ইনফ্লুয়েন্স বলতে হচ্ছে যে হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করবে কেনার জন্য। যেমন হচ্ছে রোনালদো যেটা করেছে, সাকিব আল হাসান, রোনালদো যেটা করেছে মানুষকে এক প্রকার ইনফ্লুয়েন্স করছে কোক না খাও, কোকের দাম পড়ে গেছে। এখন শোনেন, কে মামলা করবে রোনালদোর মতো পাবলিক ফিগারের বিরুদ্ধে? মামলা করে তো টিকতে পারবে না। হলেও মানে রোনালদোর যা ফ্যান ফলোয়ার এখন, হ্যাঁ মানে না, মামলা করা যায়, মামলা করা যায়। কারণ হচ্ছে কোম্পানির ওটা রাখার নিয়ম আছে, ওরা স্পন্সর। আচ্ছা, মামলার কথা আসলে যখন একটা ভালো জিনিস শিখায় আপনাদের, হ্যাঁ কেউ হয়তো আমার গাল দিবেন, কেউ হয়তো আমার ভালো বলবেন। বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে খারাপ কেস কি, মামলা কি? নারী নির্যাতন না, এটা হচ্ছে শিশু ও নারী নির্যাতন দমন কেস 9। হ্যাঁ, এটা সবাই ভয় পায়। ভয় পান না? অনেক ভয় পান। আর কেউ ভয় পান? ভয় পায় আর মানে কেসটা সিরিয়াস বেশি। সিরিয়াস কেসের যে ব্যাপার হলো যে মান সম্মানটা বেশি, মার্ডার করলে না আমি মার্ডার, কিন্তু নারী শিশু নির্যাতন ব্যাপারটা কেমন? এটা বাংলাদেশে জানেন 90% ফেক। এই কেসগুলো যেগুলো হয় 90% ফেক, ফাঁসানোর জন্য করা হয়। হইতে পারে সংসারে গন্ডগোল বাচ্চা ফাঁসাই দিচ্ছে, যাই হোক। এইটা থেকে বাঁচার উপায় বলেন। যেমন ওই যে বললেন যে রোনালদো হচ্ছে, রোনালদোর বিরুদ্ধে কেস করলে রোনালদোও কিন্তু আপনার পাল্টা অ্যাকশন নেবে, যে ভাই যেটা বললো সে কিন্তু ইন্টেনশনালি করেনি। তো এইটা থেকে বাঁচার উপায় বলতে পারবেন? এই যে নারী নির্যাতন, শিশু দমন, দূরে রাখতে হবে, সেফটি ফার্স্ট, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। ওটা তো কেস খাওয়ার আগে, আপনি কেস খাওয়ার পরে বলেন। কেস খাওয়ার পরে? কেস খাই গেছেন, এখন আপনার তো মানে পুলিশে ধরবে কি হচ্ছে, আপনারা ধরে জেল দিবে কি জরিমানা দিবে, এখন আপনি তো বাঁচবেন, কেমনে বাঁচবেন? সে মনে করেন এমন মিউচুয়ালি আসলে আপনার পকেটে অত অ্যামাউন্ট নাই। অন্য কিছু একটা মানুষকে ডিস্ট্রাক্ট করে, অন্য কোনো কিছু করে তো মানুষদেরকে ওই সাবজেক্টটা থেকে ডিস্ট্রাক্ট করে অন্য কোনো একটা ইস্যু নিয়ে আসতে পারে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কোনটা জানেন? ভয়। আপনি একটা কাজ করতে পারেন, সেলফ ডিফেন্স দিয়ে অ্যাটেম্প টু মার্ডার কেসটা দিয়ে দিতে পারেন তার উপরে, যে আমি তাকে মেরেছি, ঠিক আছে আমি স্বীকার করতেছি, বাট আমি সেলফ ডিফেন্সে, সে আমাকে কোন একটা ঝগড়ার কাহিনীতে সে আমাকে মারতে আসছিল, সেলফ ডিফেন্স আমি তারে সে অ্যাটেম্প টু মার্ডারের কেস আমি দিয়ে দিলাম। দেখবেন একদম আমি ঘুমায় আছে, আমাকে
আমি অন করে বসাই দিচ্ছি। তো এই কেসগুলো মানে সিরিয়াস, বেশ বাঁচার উপায় আছে। যাই হোক, তো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে দিব হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, যে আপনি যদি আমাকে এই দায়িত্বটা দেন, আমি প্রথমে হচ্ছে একজন পাবলিক ফিগার হায়ার করব, হইতে পারে সেটা হিরো আলমের মতো পাবলিক ফিগার, বা হচ্ছে আরো অনেক পাবলিক, জাহিদ খানের মতো পাবলিক ফিগার আছে, তাদের মতো পাবলিক ফিগারকে আমরা হায়ার করে আমরা সেলটা বাড়াতে পারি। দেন হচ্ছে আমরা ফেসবুক বলবো, ইউটিউব বলবো, তারপর হচ্ছে আমাদের টিকটক বলবো, তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম বলবো। এই তো, এই মোটামুটি এগুলো জানি রাখা ভালো। এবার বলেন, এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন মার্কেটে কাজ করার জন্য কে কে, আর নিজের ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর জন্য কে কে? হাত তুলে বলছে, কারণ আমি তো বুঝি না। মার্কেট প্লেসে কাজ করার জন্য কে কে আসছেন? আচ্ছা, একবার হাত তুলছে, একবার নামাচ্ছে, কনফিউশন। আচ্ছা, আর নিজের ব্যবসা বা বাণিজ্য দুইটাই আপনি? আচ্ছা, আমরা এই কোর্সে বেশ কিছু জিনিস শিখবো, যেগুলাতে আপনি কাজ পাবেন যদি কাজ আপনি ধরতে পারেন, প্লাস হচ্ছে কাজ আপনি বুঝতে পারেন। প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? এখানে যেটা হয়, প্রথম দিন সবাই উপস্থিত থাকবেন, দ্বিতীয় দিন দেখবেন যে গরম পড়বে, 2 জন আসবে না, তৃতীয় দিন দেখবেন যে হচ্ছে একটু ঠান্ডা পড়বে, আরো 2 জন আসবে না। সো এভাবে ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। অ্যাক্টিভ হলে অনেক কিছু শিখতে পারবেন, ইনঅ্যাক্টিভ হলে 2 থেকে 3 ক্লাস পরেন দেখবেন যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এলো কথারই বলতেছি, হ্যাঁ, এত ইয়ে মেনটেন করছি না। মার্কেট প্লেস বেস, ফার্স্টে অ্যাডসেন্স আলাদা। এই কাজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে বেশি পাওয়া যায় মার্কেট প্লেসে, ঠিক আছে? তো এর মধ্যে বেশ কিছু ভাগ আছে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আসতেছি এবার। এসিএম না, এটা এসিএম। এসিওটা আবার আলাদা, ওয়েবসাইট ডিজাইনের মধ্যে পড়ে যাবে। কিছু বলতেছে, ঠান্ডা হচ্ছে, টেম্পারেচার তো কমই দেওয়া আছে, খাদ্য বের হচ্ছে, হাওয়া তো বেরোচ্ছে মনে হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এইখানেও গরম লাগতেছে বেশ। আপনি যে ওখানে গরম লাগে, গরম লাগতেছে বেশ। টেম্পারেচার কমে যায়। আচ্ছা, তো ফার্স্টে আসি, সার্চ অ্যাডটা কি। আমরা যদি গুগলে, আমরা সবাই গুগলে মোটামুটি সার্চ করি, যাই সার্চ করি, আমরা যদি গুগলে সার্চ করার পরে এই ধরনের অ্যাডগুলা পাই, এবং সচরাচর দেখবেন যে এই ধরনের অ্যাডগুলা পাবেনই, খুবই জনপ্রিয় এখন। এই ধরনের অ্যাডগুলাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। এই যে অ্যাড লেখা, এই যে অ্যাড লেখা, 2-3টা হয়তো অ্যাড লেখা, এখানে অ্যাড নাই। সো এইগুলা খুবই জনপ্রিয় অ্যাড, প্রত্যেক অকেশনে অ্যাডগুলা খুব বেশি চলে।
এটাকে বলা হয় পিপিসি অ্যাড। কেন? কোনো দোকানে গেলে কি আপনি টাকা কি মাগনা দিবেন? বিনিময় কিছু নিব। সো গুগলও কিন্তু আপনার কাছ থেকে বিনিময় কিছু দিবে, দেওয়ার বিনিময়ে টাকা দিবে। সো দেওয়াটা কি? ক্লিক। এই যে আমি এখানে ক্লিক করতেছি, এই ক্লিকের বিনিময়ে গুগল এই কোম্পানির কাছ থেকে একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে। অ্যামাউন্টটা কাটছে কিভাবে? পে পার ক্লিক। পে পার ক্লিক, শর্টে পিপিসি। খুবই জনপ্রিয় অ্যাড। যতবার একদম ক্লিক করব ততবারই না, এটা একবারই কাউন্ট হবে। আর নাহলে তো আপনি হয়তো এই কোম্পানির সাথে শত্রুতা আছে, আপনি সারাদিন বসে বসে ক্লিক করবেন। এই ক্লিকটা কোথায় করতে হবে? অ্যাডের জায়গায় করতে হবে না নিচে করতে হবে? এই ইয়েতেই, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। ওই অ্যাডের আন্ডারেতেই কয়েকটা পয়েন্ট। প্রত্যেকটা একই। এগুলো দেখবেন, এগুলো কেমনে করে, এগুলোকে এক্সটেনশন বলা হয়। এগুলো কেমনে করে দেখবো। ডিসপ্লে অ্যাড, সেকেন্ডে। দেখেন, এই যে প্রাণ গুঁড়া মশলা, আমি কি এখানে প্রাণ গুঁড়া মশলার অ্যাড দেখতে আসছি? পত্রিকা পড়তে আসছি। বা মনে করেন এই যে এখানে দেখলাম যে এই জয় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের জন্য, এখানে আমি একটা খবর পড়তে আসলাম। এখানে আমার অ্যাড দেখাচ্ছে বেঙ্গল ডিজাইনের আভিজাত্যে বেঙ্গল ডোর। তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে শাইনেক্সের কি ফ্লোর ক্লিনার। তারপরে প্রাণের গুঁড়া মশলা। এটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রির জন্য না। এই অ্যাডগুলা যেটা করা হয় কোনো পরিচিতি লাভ করার জন্য। চলে যাবে। এখানে দেখা যাচ্ছে প্রাণ চাটনির অ্যাডও আসতে পারে। একটা চাটনির দাম সর্বোচ্চ মনে করলাম 10 টাকা, ডেলিভারি চার্জ 60 টাকা, কে কিনবে? সেম জিনিস যদি আমরা টেলিভিশনে দেখি, টেলিভিশন থেকে কি আমরা কিনতে পারি? টেলিভিশন থেকে কিনতে পারি না। কিন্তু আমরা এখান থেকে কিনতে পারলেও আমরা ম্যাক্সিমাম কিনি না, কারণ এইখানে যে অ্যাডগুলো দেখাবে, খুবই কম মানুষ আছে অফার ছাড়া অ্যাডগুলো অর্ডার করে। বাট এরা ওই ইন্টেনশন নিয়েই আসে, আমি জাস্ট মানুষকে দেখাবো, মানুষকে আমার কোম্পানিটা মুখে মুখে ইয়ে করব, প্রচারণা বাড়াবো। টেলিভিশনের মাধ্যমে তো অনেক সময় রাত্রেবেলা এই যে পাশে যেটা, এটা তো ডিসপ্লে অ্যাডস। এই যে বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন। হ্যাঁ ভাই, টেলিভিশনের মাধ্যমে তো রাত্রেবেলা যে কত অনেক অ্যাডস দেখাতে থাকে যে এই প্রোডাক্ট, এগুলো এই নম্বরে কল করুন। তার 12টার পরে কিন্তু অনেক অ্যাডস দেখাতে থাকে এরা। কি অ্যাডস ভাই? মানে যেমন একটা নাটক চলতেছে, খুব করে একটা রাত্রেবেলা 12টা টেলিভিশন অন করে। সত্যি বলতে না ভাই, টেলিভিশনে কতদিন দেখি না। টেলিভিশনে আর কে দেখে? কয়জন দেখে? টেলিভিশন নাই ভাই, বুঝতে পারি না। মোবাইল দেখে তো সমস্ত আছে। এখন টেলিভিশন আসলে কেউ রাগ করেন না, হ্যাঁ, যারা ওই যে সিরিয়াল দেখে তারা আসলে টেলিভিশন দেখে। বেশিরভাগ মেয়ে বাসা বাড়িতে হ্যাঁ, সিরিয়াল যারা দেখে তারাই টেলিভিশন দেখে, আদারওয়াইজ ওইভাবে কেউ টেলিভিশন দেখে না। তো যাই হোক, শেল থেকে যে এটা ডিসপ্লে, শেল থেকে এটা কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখবেন এই যে বিজ্ঞাপন লেখা থাকবে, হয় বিজ্ঞাপন লেখা থাকবে অথবা এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, যাই হোক যেটাই হোক লেখা থাকবে। এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। এই যে মূল বিষয়ের মধ্যে যেটা অপশনালগুলো আছে, অপশনাল আছে। সো এই অ্যাডগুলো রান করা একটা জনপ্রিয় অ্যাড, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার ডিসপ্লে অ্যাড। এই যে দেখেন, আমি ইউটিউবে আসলাম,
আমাকে এইখানে একটা অ্যাড দেখাচ্ছে। ভিডিও দেখতে নিলে একটা দেখাবে। ইউটিউবের একটা একটু 12 মিশালি, কেমনে বলি, এইটা প্রথমে হয়ে যাচ্ছে ডিসপ্লে অ্যাড। এটা কিন্তু আমি যে অ্যাডটা আমি দেখতে চাচ্ছি না, বাট আমাকে জোর জবরদস্তি করেও দেখাইতেছে। একটা ভিডিওর মধ্যে প্রথমে ওই ভিডিওটা শুরু হওয়ার আগে নতুন একটা এটা তারপরে এই যে আমি ইউটিউব খালি খুললাম, এই যে আমাকে একটা অ্যাড দেখাচ্ছে, এটা ডিসপ্লে অ্যাড। মানে এই প্রত্যেকটাই না, এখানে তো অ্যাড একটাই আছে। নেট স্লো না পিসি স্লো, পিসি বুঝি না। এই যে দেখেন একটা অ্যাড আসতেছে, ঠিক আছে? এটা আছে ডিসপ্লে। এটাও ইউটিউব অ্যাডও বলা হয়, ডিসপ্লে অ্যাডও বলা হয়। এবং এটা দেখেন কিসের একটা ওয়েবসাইটে, grammarly.com, ঠিক আছে? এই অ্যাডগুলো আমরা দেখব, প্লাস ইউটিউবে আমরা সার্চ অ্যাডও দেখতে পাই। ইউটিউবে আমরা সার্চ অ্যাডও দেখতে পাই। শুধু ইউটিউবে যে আমরা ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড দেখবো ব্যাপারটা এমন না। আমরা যদি কিছু সার্চ দিয়ে দেখেন, দেখি এই যে দেখেন আমি সার্চ দিয়ে যে অ্যাডটা দেখতেছি, ডোমেইন, এই যে অ্যাড, এখানে আবার অ্যাড নাই। এখন দেখেন এই যদি মনে করেন যে আমি এই অ্যাডটা শিখবো না, এই অ্যাডটা শিখবো, ভুল করবেন। সবগুলাই আপনার ওতপ্রোত ভাবে জড়িত, প্রত্যেকটা জিনিস ইন রিলেটেড। এইটা যদি একটু বাদ দেন, দেখা যাচ্ছে এইখানে আপনি একটু বাদ থেকে যাবেন। আবার যদি মনে করেন যে শুধু ইউটিউব অ্যাড শিখবেন, ইউটিউব অ্যাড শিখলে হবে না, কারণ ইউটিউব অ্যাড শিখতে গেলে আপনার এই যে সার্চ অ্যাড শিখা লাগবে। কোনোটাকেই বাদ দেওয়ার অপশন নাই। একটাই জিনিস আছে, আচ্ছা ইমেল অ্যাডটা একটু বলি। ইমেল অ্যাডটা একদম ইমেলে যে অ্যাডগুলো দেখায় আর কি, ফুড পান্ডা। এই যে দেখেন অ্যাডটা চলে আসছে। আচ্ছা আমি একটু আমার ইমেলটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু অপ্রয়োজনীয় মেল এসে বসে থাকে, ওইটাই কি? না, অপ্রয়োজনীয় মেলগুলো না, অপ্রয়োজনীয় কেউ পাঠাচ্ছে না বা আমি পাঠাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গাতে আসছে, ওইটাই স্প্যামিং মেল। অনেক নোটিফিকেশন আসতেছে। এই যে অ্যাডগুলা ইমেলে অ্যাড, এটা আমাদের দেশে খুব একটা বেশি জনপ্রিয় না, বাট বাইরের দেশে এটা বেশ জনপ্রিয়, ঠিক আছে? বাইরের দেশে বেশ জনপ্রিয়। একটু কঠিন, এবার এদের থেকে একটু কঠিন, সবচাইতে কঠিন শপিং অ্যাডস। বাংলাদেশে অ্যালাউ না, ঠিক আছে? বাংলাদেশে অ্যাডটা কাজ করে না। কারণে আসতেছি, আমি মনে করেন একটা ভিপিএন ধরাই। দেখেন আমি এখন অন্য দেশে আছি, এটা বাংলাদেশে আছি। আমি লিখলাম হচ্ছে ড্রেস,
ওকে, এই যে ড্রেসের অ্যাড আসলো, সরি ড্রেসের ছবি আসলো বা ড্রেস দেখালো। আমি এবার বাইরের দেশের সেম জিনিসটা লিখতেছি। ড্রেস, এই যে দেখেন অ্যাড চলে আসছে। বাইরে দেশে বলছি এটা হয়তো ওদের দেশের ভাষা। আমি যদি এখানে ইউএসএ করি দেখাই, আসতে পারি। সো দেখেন এই যে অ্যাড চলে আসছে। নাও এখন আপনাদের কাছে কোশ্চেন, পাশাপাশি দুইটা রাখলাম, ঠিক আছে, পাশাপাশি দুইটা রাখলাম, একই কি মানে একই শব্দ একই জিনিস। ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এন্ড বিটুইন ইউএসএ। দেখি আপনাদের চোখে পড়ে কিনা। অ্যাড বাদে অ্যাডস তো কমন, এখানে থাকবে না, এখানে থাকবে। শপিং আছে আমাদের এখানে, শপিং নাই। এই যে শপিংটা বাইরের দেশে অ্যালাউ, বাংলাদেশে অ্যালাউ না। কেন? কোশ্চেন আসতে পারে কেন? আমরা কি দোষ করছি? সুজা দোষ, আমরা বাটপার, ঠিক আছে, আমরা চোর চুপটার। শপিং অ্যাডসটা তখনই আপনি চালাতে পারবেন যখন আপনার ফিজিক্যাল স্টোর থাকবে, যেখানে আপনার কোনো ঘাপলা করার কিচ্ছু থাকবে না। আপনার একটা পার্মানেন্ট ভেরিফাইড ওয়েবসাইট থাকবে, ফিজিক্যাল স্টোর থাকবে, এবং আপনি ওইখানে আপনার কোনো ব্যাড রিভিউ থাকা যাবে না। ব্যাড রিভিউ বলতে এমন না, দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আপনি বলতেছেন আমি বেস্ট প্রোডাক্ট দিতেছি, 3 দিনের মধ্যে আমি হচ্ছে যদি প্রোডাক্ট খারাপ হয় 3 দিনে আমি হচ্ছে ব্যাক করে দিচ্ছি। 3 দিনের জায়গায় যদি 3.5 দিন হয়, আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিল। বিদেশে, বাংলাদেশে 3 দিন কেন, আপনি ওদের প্রোডাক্ট কেনার পরে ফোনই ধরবে না, ব্যাগ দেওয়া তো পরের হিসাব, ঠিক আছে। 100 টাকার প্রোডাক্ট ব্যাগ দিয়ে দেখা যাচ্ছে আপনার 200 টাকা ফোন খরচ যাবে, ব্যাপারটা এমন হয়ে যাবে। দ্যাটস ওরা বাংলাদেশে এখন পর্যন্ত একটা রান করতে দেয় না, হয়তো ইন ফিউচারে কখনো দিবে, আশায় থাকলাম, ঠিক আছে। সো এই যে ওদের দেশে অ্যাড চলে এবং ওদের দেশে শপিং এখান থেকে করা যায়, বাট আমাদের দেশে করা যায় না। শপিং এর সুবিধাটা কি, ওদের যে ছবি ড্রেসের ছবিটা থাকবে ওটাই কি না বমি থাকবে? শপিং অ্যাডসটা মোটামুটি সবাই বুঝে, বাইরের দেশে যারা আছে শপিংটা বুঝে, এবং ওরাও এটা বিশ্বাস করে যে এইখান থেকে আমি প্রোডাক্ট কিনলে ঠকবো না। বাংলাদেশে মনে করেন যে আপনাকে দাম যতই বেশি নিক, বাংলাদেশে কিন্তু ইয়ের বিক্রি অনেক বেশি, স্যামসাং মোবাইলের দাম অনেক বেশি নিচ্ছে, তারপরেও কি আছে, একটা হচ্ছে তাদের প্রতি ট্রাস্ট আছে আপনার। একই কনফিগারেশনের পণ্য আপনার শাওমি দিচ্ছে, রিয়েলমি দিচ্ছে, মানুষ কিন্তু কিনতেছে না, কারণ কি ওদের প্রতি ট্রাস্ট এখনো মানুষের আসে নাই। হ্যাঁ, ট্রাস্টটা ওদের আছে, তো এই জন্য দেখা যাচ্ছে ওদের শপিং অ্যাডস এর ট্রাস্ট আছে। এবং গুগলের প্রত্যেক বছরের অ্যালগরিদম বলছে প্রত্যেক 100 জনের মধ্যে অ্যাডে যারা ক্লিক করে, 100 জনের মধ্যে 69 থেকে 70 জনই ক্লিক করে শপিং অ্যাডে, আর বাকিগুলা এই যে বাকি অ্যাডগুলাই ক্লিক করে, এই যে বাকি যেগুলো আছে। তো এই একাই মার্কেটে অনেক দখল করে আছে। আমরা এটা করতাম না, পারবো, আমরা কাজটা করতে পারবো, বাট আমরা বাংলাদেশে রান করতে পারবো না, আমরা বাইরের কোনো কাজ পেলে করে দিতে পারবো। হ্যাঁ, মার্চেন্ট সেন্টারটি কি, মার্চেন্ট সেন্টার হচ্ছে শপিং অ্যাডসেরই একটা পার্ট, যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করি যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস আছে, আমার একটা ভেরিফাইড ওয়েবসাইট আছে, বা আমি হচ্ছে ওই যে ঘাপলা করতেছি না, সোজা বাংলা কথাই। এই মার্চেন্ট সেন্টারের মাধ্যমে এটা আমি প্রুভ করব। সো এই কাজটা এত বেশি আপনার বলার কথা না, শুধু যদি শপিং যে অ্যাডসটা দেখাইছে, আমরা বাইরের দেশে অর্ডার করে শপিং অ্যাডস, আর আমার কি কাজটা, কেউ যদি আপনাকে কাজটা দেয় একদম স্টেপ বাই স্টেপ শুধু কাজটা করে দিতে হবে। প্রচুর বাঙালি কাজ করতেছে, প্রচুর। ব্যাপারটা হবে এরকম, আপনি হচ্ছে একজন লেবার, আমরা সবাই লেবার, বাড়ির মালিক একজন। এখন
তার সাথে আপনার চুক্তি হলো যে আপনি তার বাসাটা তৈরি করে দিবেন। হয়তো আপনি প্রথমে কি করবেন, আপনার যা বালি আছে সিমেন্ট আছে 1 থেকে 10 তলা পর্যন্ত তুলবেন বেবে, ওই বালি সিমেন্ট কিনে দেবে কে? মালিক দিবে। এইখানেও সেম, আপনি শুধু কাজটা করে দিবেন, বাকি সবকিছু তার থাকবে, ওয়েবসাইট তার, অ্যাড্রেস তার, যা যা লাগে সব সে দিবে, শুধু আপনি কাজ করবেন, শুধু প্রসেসিংটা আপনি করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। রেস্টুরেন্টে গেলে আমরা করি কি, প্রসেসিং তারা করে, শুধু আমরা টাকা দিয়ে খেয়ে দৌড় মারি। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার, আপনাকে মানুষ এসে অর্ডার করবে, প্রসেসিং সব আপনি করবেন। এটা হচ্ছে আপনার কিন্তু ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসের কাজ। আপনার এখানে কোনো খরচ নেই। হ্যাঁ খরচ আছে, আপনার হচ্ছে ফিজিক্যাল লেবার খরচ আছে, আর আপনার হচ্ছে নলেজ খাটাতে হবে অনেক বেশি। ওকে, এবার আসি আমরা হচ্ছে এতগুলা কাজ মাথায় নেওয়া কিন্তু কষ্ট আছে, এজন্য বলি রেগুলার অ্যাটেন্ড থাকতে হবে। ফেসবুক নিজের বিজনেস প্লাস মার্কেট প্লেস বেস। আচ্ছা, মার্চেন্ট সেন্টারটা হচ্ছে আপনি একটা শপিং অ্যাডস, ওই যে আমি ফার্স্টেই বললাম যে আপনার কি কি আছে, আপনার ভেরিফাইড অ্যাড্রেস আছে কিনা, আপনার ভেরিফাইড ওয়েবসাইট আছে কিনা, এটা কিন্তু ভেরিফাই করতে হবে ফার্স্টে, তারপরে আপনি অ্যাডটা রান করতে পারবেন। যদি আপনার দেখে যে ওরা কিন্তু আপনার 2 থেকে 3 দিন হোল্ডে রাখবে, যে আদৌ আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, ওরা কিন্তু আপনার যাচাই করবে। সো এই যাচাই করতে হবে আপনার মার্চেন্ট সেন্টার দিয়ে। যখন দেখবো আমরা আরো ডিটেলসে দেখবো যে কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা আমরা প্রোডাক্ট আপলোড করি। আচ্ছা, ফেসবুকের ওই পেজ টেস খুলে এইসব বাচ্চা কাচ্চা কাজ আমি না লিখি। পিক্সেল সেটআপ, পিক্সেল বুঝেন? ওটা হচ্ছে ছবির পিক্সেল, ওই যে এত মেগাপিক্সেল অত মেগাপিক্সেল, ওইটা না। হ্যাঁ, ওইটা না। এখানে পিক্সেল সেটআপ হচ্ছে আপনার ফেসবুকে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, বা ইউটিউবে বলেন, একটা আমি যদি 2 থেকে 3টা কিছু দেখি বা সার্চ দিয়ে দেখি জিনিস, খানিকক্ষণ পরে ওইগুলো আমার সো এটা হচ্ছে পিক্সেল সেটআপ। সেটআপটা কিভাবে করে, আপনি যে ওই যে সার্চ দিতেছেন সাথে সাথে আপনার ডাটাটা চুরি করে নিয়ে যাবে। কিভাবে চুরি হবে ওটা আমরা দেখবো। ডাটা চুরি করে, এক কথায় আপনার মাথায় যা আছে ফেসবুক নিয়ে চলে যাচ্ছে। এখন আপনি মনে করেন একটা লিখলেন যে একটা ড্রেস দেখবো আমি, বা মনে করেন যে আপনি একটা পছন্দ হলো যে আমি একটা ড্রেস কিনবো, সার্চ দিলেন, 2-4টা ড্রেস দেখলেন, খানিকক্ষণ পরে ফেসবুক মানে উইদিন 30 সেকেন্ডে আপনার হচ্ছে মাথায় যা এখন ঘুরতেছে ফেসবুক নিয়ে নিছে, আপনার ব্রেন চুরি হয়ে গেছে। তো তখন হচ্ছে ফেসবুক করবে কি, আপনাকে বারবার ওই সব প্রোডাক্টই দেখাবে। শার্ট কিনবেন, খালি শার্টই দেখাবে, পছন্দ হবে না কতক্ষণ, হবে না কতক্ষণ, আপনি মনের অজান্তেই কিনে ফেলবেন। সো এইটা হচ্ছে পিক্সেলের কাজ। ইভেন্ট সেটআপ, ইভেন্ট বলতে কিন্তু ওই যে ওই ইভেন্ট না যে চলেন শাহবাগে গিয়ে অমুকরে পিটাই, এই ইভেন্ট না, ঠিক আছে? বা চলেন হচ্ছে যে কি যেন করলো মেসি পিএসজি ছাড়ছে আমরা মানি না, আন্দোলন করি, ওই টাইপের ইভেন্ট না। এখানকার ইভেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি গেলেন, সাপোজ দারাজের ওয়েবসাইট থেকে আপনি যখন গেলেন, আপনার ওই যে আপনি গেলেন এইটা একটা ইভেন্ট। আপনি একটা প্রোডাক্ট কিনলেন, একটা ইভেন্ট। আপনি একটা পেজে গেলেন, এটাও একটা ইভেন্ট। বা আপনি হচ্ছে ওই যে পেমেন্ট ইনফরমেশন দিলেন, এটা ইভেন্ট। প্রত্যেকটা ইভেন্ট আমাদেরকে সেট আপ করতে হয়, অনেক ডিপ। তারপর হচ্ছে ডোমেইন বা ওয়েবসাইট ভেরিফাই, ঠিক আছে? ফেসবুকে যারা ব্যবসা করবে মনে করেন যে আপনার অনেক ডোমেইন বা ওয়েবসাইট ভেরিফাই করবে। তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে বিজনেস ম্যানেজার, ওই যে daraz.com, দারাজ নামটাই ডোমেইন, আপনার পরিচয়। তবে বিজনেস ম্যানেজার থাকবে, শপ ক্রিয়েট থাকবে, ক্যাটালগ ক্রিয়েট থাকবে,
মার্কেটিং থাকবে, আর ওই যে যেটা আমরা বলি অ্যাডস বুস্ট রান করা, যাই হোক অনেক কাজ। মাথা কিন্তু ধরে যাবে, ঠিক আছে, মাথা কিন্তু ধরে যাবে। আর থাকবে হচ্ছে সাথে ইনস্টাগ্রাম থাকবে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং থাকবে। এইগুলো আমি টোটাল এই কোর্সে কভার করাবো। এখন কথা হচ্ছে যারা এতগুলা কাজ প্র্যাকটিস করে মাথায় নিতে পারবেন তাদেরকে মার্কেট প্লেস দেখানো হবে, সবাইকে না, ঠিক আছে। সো অ্যাক্টিভ থাকবেন, কাজগুলো শিখতে হবে। আপনি যে উদ্দেশ্যে আসছেন তাহলে উদ্দেশ্যটা হাসিল হবে না, আসলাম গেলাম ঘুরলাম হবে না। আপনি বললেন যে মার্কেট নিজের বিজনেস অথবা মার্কেটিং, এটা মার্কেট প্লেস হচ্ছে আসি, আপনি যে কাজ পারেন এখানে সেল করবেন। যেমন আমি বলি হচ্ছে শপিং এ মার্চেন্ট সেন্টার লিখলাম, মার্চেন্ট সেন্টারের কাজ আপনি পারেন, আমি ধরে নিলাম। এই যে আপনি কাজগুলা করবেন, এই যে কাজগুলো আপনি করবেন, এখানে ম্যাক্সিমাম বাঙালি অনেক কাজ করতেছে, ঠিক আছে। হ্যাঁ, এক একজনের অ্যাকাউন্ট, ঠিক আছে, সবাই কাজ করতেছে মার্কেট প্লেসে। এটা হচ্ছে মার্কেট প্লেস। আর যদি নিজের ব্যবসা থাকে, নিজের পেজ টেজ থাকে, অনেকে আছে নিজের পেজে এই কাজগুলো করে, তারা হচ্ছে নিজের পেজ বিজনেস তুলবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। রেকর্ডিং পাবেন, তবে ক্লাসে আসতে হবে। এই টপিকগুলোই আমরা কি ভাই এই ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছে, এখন বলতেছে যে তোমার কোনো পরিচিত বান্ধবী আছে, আমি বলছি কেন বান্ধবীর সাথে কি শিখবে, মেয়েদের ছবি নাকি অ্যাড ই করলে নাকি এই মার্কেটটা হবে। কথাটা সত্য, হ্যাঁ সত্য, সুন্দরী হইতে বলে আমি কেমনে বলি আপনাকে, এখন আমি বলি, হ্যাঁ কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, সুন্দর মেয়েদের চাহিদা সব জায়গায় বেশি, সুন্দর মেয়েদের কাজ বেশি দেয়, কাজ বেশি দেয়, ঠিক আছে। কারণটা কি আপনি বুঝেন না কারণ কি, আপনাকে ভাঙে বলতে হবে। এখন আমার মনে হয় এগুলো তো বাচ্চা কাচ্চার কোশ্চেন হয়ে গেল। সাপোজ যারা ম্যারিড, বাট সুন্দর ওয়াইফ আছে, তারা চাইলে ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট খুলে নিজেরা কাজ করতে পারবে। তবে কারোর যদি গার্লফ্রেন্ড বা ম্যারিড মানে ম্যারিড হন তাহলে তো সুবিধা, যদি গার্লফ্রেন্ড থাকে তাও সুবিধা, যদি না থাকে এই সাহস করেন না, কারণ ফাইবার যে কোনো টাইম আপনার ভেরিফিকেশন চাবে, তখন ভোটার আইডি সাবমিট করতে না পারলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আবার যদি গার্লফ্রেন্ড থাকে তারপরেও রিস্ক না নেওয়া ভালো, এনি টাইম ব্রেকআপ হয়ে গেলে তখন কিন্তু আপনি তার ভোটার আইডি পাবেন না। একটা পিসিতে একটা পিসিতে বা একটা ল্যাপটপে। সো এগুলো একটু সাবধান, নিজেরটা দিয়ে খোলা ভালো। আর যদি মনে করেন ওয়াইফ থাকলে ওয়াইফেরটা দিয়ে খুলতে পারেন, আর যদি মনে করেন যে গার্লফ্রেন্ডটা দিয়ে খুলবেন তাহলে লয়াল হবেন যে আমি এর সাথে ব্রেকআপ করবো না। দেখা যাচ্ছে আপনার প্রচুর ইনকাম হচ্ছে, ওয়াইফের কথা জন্য জিজ্ঞেস করছি, গার্লফ্রেন্ড স্যার মানে পার্ট টাইম আসবে যাবে, ওয়াইফ তো পার্ট টাইম না, মোটামুটি না। ওই যে আমি ওইটা বলছি যে এই রিস্ক নেবেন না। দেখা যাচ্ছে আপনি হেভি ইনকাম করতেছেন, হঠাৎ ভেরিফিকেশন চাইলো, দেখা যাচ্ছে আপনি গরম গরম ব্রেকআপ করছেন, এখন তার কাছে ভোটার আইডি চাইতে পারবেন না। বি কেয়ারফুল। কথা বলতে পারি কিছু লিংকস অনেক ক্লায়েন্ট তো মানে ভিডিও কলে কথা বলে, তো সেক্ষেত্রে তো ওই ওনাকে দিয়ে কথা বলতে হবে, তাহলে ফাইবারে ভিডিও কল লাগে না। ফাইবারে আপনার মেসেজিং, আপওয়ার্কে গেলে ভিডিও কল লাগে, বা আউট অফ মার্কেট প্লেস তখন ভিডিও কল লাগে। আর যারা আউট অফ আপওয়ার্কে যারা কাজ দিবে, হ্যাঁ ওরা আপনার মেয়ে ছেলে দেখবে না। আপওয়ার্কে মেয়ে ছেলে নাই, ফাইবার শুধু মেয়ে ছেলে। আচ্ছা আমিও দেখছি কে ছেলে কে মেয়েটা দেখবে না, কাজ পারেন দিবে আপওয়ার্ক। ফাইবারে মনে করেন একটু বাটপাট টাইপের আছে, আবার অনেক সময় ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, এরা ভাবে আরে সুন্দরী মায়া আছে তো মায়া তো এনি টাইম দেশেও ভাগিয়ে আনা যাবে, বা হচ্ছে আমি ওই দেশে চলে গেলাম, আসে না
হইতে পারে। কিন্তু মনে করেন আমি আমার ওয়াইফের ছবি দিয়ে অ্যাকাউন্ট করেছি, কিন্তু যখন ভিডিও করে ওই ফাইবার থেকে অ্যাকাউন্টটা আমি কন্টিনিউ করছি। ভিডিও কল লাগবে না তো ভাইবারে, আর ভেরিফিকেশন দিতে পারি, ভেরিফিকেশন চাইতে পারে। সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড উইথ তার ছবি সহ ভোটার আইডি কার্ড থাকবে। ভোটার আইডিটা সবসময় ইয়েটা কি, ভোটার আইডি হয়তো আপনি নিয়ে ফেললেন, কিন্তু ওই যে সেলফি লাগবে, প্রবলেমটা এখানে। আর ভোটার আইডি আপনি দেখা যাচ্ছে আপনি শিয়ানা, ঠিক আছে, মনে করেন আপনি শিয়ানা, মানে আপনার চিন্তা আছে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলবো, তার ভোটার আইডি সব নিয়ে নিই, ছবি তুলে নিয়ে নিই, কিন্তু তখন সেলফি না দিতে পারলে ইনস্ট্যান্ট সেলফি চাইবে। এক্ষেত্রে মেয়েদের ভোটার আইডি নিয়ে সেলফি ইনস্ট্যান্ট। এই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সুবিধা, মেয়েরা কাজ শিখে নিতে গেলে সিকিউরিটি একদম কিছু বলার নাই ভাই, এগুলা হ্যাঁ বুঝে নেন, হ্যাঁ এগুলা মানে বলার নাই, এগুলা বুঝে নেন। কাজের চাহিদা সব জায়গায় আছে, সব ডিমান্ড আছে, তবে দেখবেন এই বড় বড় যারা সেলার ফার্স্টে সব মেয়ে, এই ছেলে সব, মেয়েরা হয়তো প্রাথমিক কিছু কাজ বেশি পায়, ঠিক আছে, কিন্তু এই যে বড় বড় যারা হচ্ছে লেভেলদারি সেলার সব ছেলে, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ছেলে, এখানে মেয়ে নাই। আমরা কি ডিজিটাল মার্কেটিং এ পিক্সেল সেটআপ ডমিনেট এগুলো কি আমরা কভার করব পুরো কোর্সটা? এগুলা করেন না তাহলে মাথায় নিতে পারবেন কিনা সন্দেহ, প্রচুর কাজ। আর প্র্যাকটিস করব, বাসায় কি এগুলো নিয়ে প্র্যাকটিস তো করতে তো হবেই, আমি শিখাবো, ওইটা আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস দিবেন। আমি একটা টপিক দেখালাম, আমি আরেকটা টপিক দিয়ে দিব, ওটা প্র্যাকটিস করবেন। আজকে কি প্র্যাকটিস করতে হবে? আজকে কিছু নাই, হ্যাঁ আমাদের স্টেপ বাই স্টেপ শেখানো হবে না। অবশ্যই। আজকে শুধু বেসিক ধারণা, আজকে জাস্ট এমনি গল্প করছি, আগামী দিনের গল্প হবে না। প্র্যাকটিক্যালিও তো আপনারা দেখাই দিবেন, রাইট? অবশ্যই, না দেখালে আপনাদের এখানে আসছেন শিখতে, ক্লাস হইব কটা স্যার? এই দিন যে কটা টপিক শেষ হোক। আমি আসলে ওইভাবে না ক্লাস গুনি না, যতগুলো আসে, তারপরে দেখা যাচ্ছে হয় কি 6-7 ক্লাসের পরে কাউকে পাওয়া যায় না, একজন আসে, দুইজন আসে, যেটা ক্লাস করানো হয় না, ক্লাস করানো হয় কিন্তু আসে না, ওই তিনজন আসে। একজন আসলেও ক্লাস হবে, হবে, সমস্যা নেই। যাই হোক, তবে আসার চেষ্টা করবেন সবাই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, আমরা কোর্স চলাকালীন